আমরা এই দেহেতে কত কি পারি সে বিষয় নিয়ে একটু আজকে দেখুন, আপনার অনেক টাকা হয়েছে, কোটি কোটি টাকা হচ্ছে, যেখানে যা ঋণ আছে মেটাবেন তো? একটু কথা বলুন, যার যা ঋণ আছে মেটাবেন তো? কিন্তু আপনার যখন জন্ম হয়েছিল, জন্মানোর পরে যে মধুটা আপনার ঠাকুমা বা দিদিমা আপনার গালে দিয়েছিল, প্রথম পুষ্টি শুরু হলো, ওই মধুটা কি আপনার বাবা বা দাদু এনেছিল ফুল থেকে সংগ্রহ করে? কে নিয়ে এসেছিল? মৌমাছি গুলো। তার কাছে আমরা ঋণী, সেই ঋণ এখন টাকা হয়েছে, মেটাবেন কোথায়? তারা তো বেঁচে নেই। ওই মধু রক্ষা করতে গিয়ে তারা প্রাণ বলিদান দিয়েছে, তার প্রাণের বলিদানের বিনিময়ে আপনার প্রথম পুষ্টি শুরু হয়েছে, তার ঋণ মেটাতে পারবেন? তারপরে যে গাভী মাতার স্তনদুগ্ধ দিয়ে আপনার দ্বিতীয় পুষ্টি শুরু হয়েছিল, সেই গাভী মাতার স্তনের দুধ তো আপনার জন্য আসেনি, আমাদের জন্য আসেনি, তার সন্তানের জন্য। তার সন্তানকে বঞ্চিত করে আমাদের দেহ পুষ্ট করেছে। তাহলে সেই তাদের ঋণ কিভাবে মেটাবেন? মেটানো যাবে কি? কত কত ওলকপি, কত ফুলকপি, কত শাকটা, কত মূলটা, কত ধান, কত গম, জব, কত কি আমরা এই দেহটাকে পুষ্ট করার জন্য ব্যবহার করেছি, যে সবার কাছে ঋণী। তাদের ঋণ আপনি মেটাতে পারবেন তো? পারবো, এখন টাকা হয়েছে, কিন্তু তাদের দেহের বলিদানের বিনিময়ে পুষ্ট, তাদের স্বার্থ ত্যাগের বিনিময়ে পুষ্ট এই শরীরটা দিয়ে আমরা যদি হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল করে কীর্তন করি, তাহলে এই দেহটাকে পুষ্ট করার জন্য যে যতটুকু স্বার্থ ত্যাগ করেছে, এই হরিভজনের ফল তারা মরে গিয়ে যেখানেই জন্মাক না কেন, সেখান থেকে তারা এই হরিভজনের ফল পেয়ে তাদের আরো যা কীট জন্ম, যা পতঙ্গ জন্ম, যা পশু পাখি বৃক্ষ জন্ম ছিল, সেগুলো ক্ষয় হয়ে গিয়ে আর ওরা ভগবানের ভজনের উপযুক্ত মানুষদের প্রাপ্ত হয়ে ভগবত ভজন করে ভগবত ধামে যাবে। তাহলে ওটা কেন হচ্ছে? তাদের বস্তুগুলো খেয়ে আপনি যখন হরিভজন করলেন, সেই হরিভজনের ফল ওরা পেয়ে আর ওরা ধন্য হবে। এবারে বলুন, ওই মৌমাছিটার কাছে আপনি ঋণী না? আপনি হরিভজন করে তাদের জন্ম মৃত্যুর চক্র থেকে বের করে মনুষ্য দেহ, ভক্ত দেহ দিয়ে ভগবত ভজন করার সুযোগ দিয়েছেন, আপনার কাছে ওই মৌমাছিটা ঋণী। আমার কথা বুঝতে পারছেন? তাই আমরা সুযোগ পেয়েছি, সেই দেহ দিয়ে ভজন যদি করতে না পারি, তাহলে যাদের যাদের খেয়েছি, যাদের যাদের আমরা সুবিধা নিয়েছি, সবার ঋণ মেটাতে কোটি জন্ম হলেও আমরা পারবো না। তাই